গৃহহীন ভূমিহীন মুক্ত হাজীগঞ্জে এখনো অন্যের জায়গায় ঝরাজীর্ণ ত্রিপলের নিচে বসবাস করছেন স্বপন চন্দ্র ঘোষের পরিবার। আমি আজকে 25 বছর আমি এখানে বসবাস করতে আসছি। আমি আবেদন করছি, আমার কোনো আবেদন হয় না। যে রফিক সাহেব আইছে, রফিক সাহেবের কাছে জানাইলাম, আবেদন করলাম, রফিক সাহেবও কইছে ঠিক আছে আমি এটা মেরামত করে দিব। এই পর্যন্ত রফিক সাহেবও কোনো কিছু করে দিল না। দীপ্তি ঘোষ তার মেয়েদেরকে নিয়ে এই ঝরাজীর্ণ ঘরেই বসবাস করছেন। স্থানীয় সাংসদ থেকে শুরু করে অনেকেই তার ঘরে এসেছেন, কিন্তু দীপ্তি রানীর আর ভাগ্যের পরিবর্তন হয়নি। উপরে ত্রিপল, পাশেই যেন পুকুরের পাড়ে, এজন্য ভাঙ্গনের কবলে রয়েছে। এটি যেন কোনো ঘর নয়, যেন একটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে। ঘরের ভিতরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, তাদের নিজের কোনো জমি না থাকার কারণে এই ঘরটি তাদের একমাত্র ভরসা। এমপি সাহেব কি নিজে এখানে এসেছেন? হ্যাঁ, নিজে এখানে আসছে। হেয়ারা দি আমার ঘরও আইছে, আই হেয়ারা দি সাংবাদিকের আই ছবি টবি উঠে নিছে, আমগো ছবি নিছে। আমার স্বামী হিসেবে পঙ্গু আছিল, হেরও ছবি নিছে। কইছে যে ঠিক আছে নিশ্চিন্তে থাকেন, এটা হবে। আজ পর্যন্ত হইলো না। 12 বছর ঘরের লোজা আছিল, 15 বছর হেয়া দি মরছে, এই তো 3.5 বছর। এ পর্যন্ত আমার একটা বাতা করে দে না, কোনো কিছু দে না আমারে সরকারের তো এত কিছু আইয়ে। আপনি কি সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না এই পর্যন্ত? না, আমি কিচ্ছু পাই না। স্থানীয় সাবেক চেয়ারম্যান মনির হোসেন গাজী এবং এক প্রতিবেশী দুইজনের জায়গার সীমানার মধ্যে ঘরটি তুলে দীর্ঘদিন ধরে কোনো মতে বেঁচে আছেন। তার যে ঘরটি রয়েছে সেই ঘরের এতটাই করুণ অবস্থা, পুকুরের পাড়ে দুপাশে ভাঙ্গনের কবলের মধ্যেই এভাবেই বসবাস করছেন দীপ্তি রানী ঘোষেরা। তাদের খবর কেউ নিচ্ছে না। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, অথচ দীপ্তি রানীর ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি কিচ্ছু পাই না। আমি কতবার রিকোয়েস্ট করছি, আমার দরখাস্ত করছি, আমার একটা ঘর করে দিতে আমার এলাকার মধ্যে, বা একটা সরকারি জায়গা যদি আমার এলাকা বা বলাখালার দিকে যদি আমার পায়, আমি চিনে হুনার মাধ্যমে আমার দিত। আমার মুখানে যাইতাম, মুখানে যাইতাম। আমি চিন নেই পড়েছেন, আমি 10 দুয়ারে খুঁজি মাগি খাই। শরমের কি, আমি 10 খানে খুঁজি মাগি খাই, কে না জানে। আমি যে দুতলক চিনি, আমি এর দুতলক আমার এলাকার মধ্যে আছি। এরা আরো কতবার বলছে আমি হালা কিলা দিতাম না, বেড়া গোড়া দিতাম না, আমারে থাপ বাড়িয়া নি দে। হেরা কইছে যেন আমি এ কিনারে কোনো বসবাস করতাম না, কিনারে কোনো হালা কিলা দিতাম না, বেড়া গোড়া দিতাম না, আমি কিন্তু সরি দিতাম। স্থানীয় সাংসদ মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি এক নির্বাচনী সভায় এসেছিলেন এই নাটোহরা গ্রামে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার 7 নং বরকুল পশ্চিম ইউনিয়নের নাটোহরা গ্রামের বিধবা দীপ্তি রানী ঘোষ তার কন্যা সন্তানদেরকে নিয়ে এই ঝরাজীর্ণ ঘরে বসবাস করছেন। বৃষ্টি আসলেই পানি পড়ে, ত্রিপলের মধ্যেই থাকতে হচ্ছে। ঘরটি মেরামত করার কোনো অর্থ নেই, কোনো মতে বিভিন্ন মানুষের সহযোগিতায় জীবন যাপন করেন। আমার এলাকার মধ্যে যদি কুদুর আমারে স্থাপিত করি দে, আমি কোনো রকম জীবন যাপন করি, ছেলে মেয়ে লই খাইতাম। 2 জনের জায়গা তো আমি থাকতে আছি, বসবাস করতে আছি আজ এত বছর। আমি তো 10 দুয়ার খুঁজলে আমি 10টা টাকা পাওয়ান লাগবো। একজনের কাছে খুঁজলে আমি 10টা টাকা পাইম, এক মুঠ চাইল হাইম, বা খুঁজলে একজনে আমার 2 চাইল দিব, 10টা টাকা দিব। আমি এমনও বিপদ হরি থাকিম, আমার মেয়েরা স্যারিয়ার মতন কানবে, আমার মেয়েরা কে চিনতো না শুনতো না। দেশের মধ্যে তো এর কাছে যাবো, এর কাছে যাবো, সবাই চিনি, অমুকের মাইয়া বা না খাই হরিছি, সবাই দিব। আমি অচিন জায়গা তাইলে আমার মেয়ে ঘরে কে চিনবো আমি যদি পড়ি তাই। এটা মাঝে দিয়ে আমি 22 দিন লাগাতার আসিলাম ঘরে বিছনা হারিয়ে। আমার মেয়েরা কোনো রকম আনি চারদিক দিয়ে আনি খাওয়াইছি চাইছি। আমার অচিন দেশে যাই আমি কি করিম, আমার মাইয়ারা কেউ চিনতো না শুনতো না, আমার মাইয়ারা কই যাইব, কই কারে চিনবো। আমার যদি ভাগ্যে থাকে তাহলে আমার একটু আমার দিকে, যদি গরিবের দিকে এতিমের দিকে আপনারা কাঙ্গালের দিকে যদি চান, একটু আমার এলাকার মাঝে কুদুর জায়গা কিনি, আমার কুদুর ছোট্ট করি আমার একটা ঘরের ব্যবস্থা করি দেন আমার কাছে, এই অনুরোধ। আর যদি না করেন তাহলে আমার ভাগ্য খারাপ, আমার কর্ম খারাপ। চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলেও অন্যের জায়গায় জরাজীর্ণ ত্রিপলের নিচে বসবাস করছেন। আমি একটা ঘর দেখছি স্বপ্নে, আমার এলাকার মধ্যে একটা ঘর করে দিচ্ছি, আমার জায়গা কিনি, আমার ওই স্বপ্ন পূরণ হয় না, আমার কিচ্ছু বলতে কিচ্ছু দেয় না। আপনি না ঘরের জন্য আবেদন করেছেন, কিন্তু ঘর হয়নি কেন? ঘর হয় না, আমার কেউ মুখানে যাইতাম, আমি কিছু মুখানে আমি যাইতাম না, আমি চিন নেই পড়িছেন, আমি 10 দুয়ারে খুঁজি মাগি খাই, আমি কি আর চিনতাম না। আমি না খাইও
গড়হড়ি মরি থাকতাম আমি গড় দিকে ইরগিম আমি ওই অচিন জাগাত কইতে আছে হাজিগঞ্জের হেকিনার উয়ার করে হেদিকি কইতে আছে ও মুখানে আমি কইছি আমার এলাকার মাঝে দেন আপনারা একটু আমার কদূর 2-3 শতাংশ জায়গা কিনি আমার কদূর গড় করে দেন তাও তারা করে না কোনো কিছু করে না এ যে আমি 2টা মেয়ে বিয়ে দিছি 10 দুয়ারে খুঁজি মাগি আরও 2টা সন্তান আছে আমি কোনো রকম এই খুঁজি মাগি আনি আমি পড়ালেখাও করতে আছি খাবাইতেও আছি আমি দেশের মধ্যে হইতাম না আমি বিদেশে যাই আমি কি চিন নাই পরিছেন আমি বিদেশে যাই কি করি যে স্বপন মারা গেছে, ওনার ওয়াইফ ছিলেন আগে নাটারে এক বাড়িতে ছিলেন। ওনার কোনো সম্পদ তো নেই, ঘরও নেই। উনি এখন বর্তমানে আমাদের মুসলমানের এক বাড়িতে থাকেন এবং এরা আশ্রয় দিয়ে রাখছেন, ওখানে থাকতেছে। ওনার প্রয়োজন এখন আমি জানতে পারছি আপনাদের মাধ্যমে এবং আমি আগামী দিনেও চেষ্টা করতেছি। উনি যেহেতু ভূমিহীন, আমার এখানে ভূমিহীনদের দেওয়ার মতো কোনো অবস্থা নেই। যদি কোনো হয়তো আমার এখানে ভূমিহীনদের কোনো ব্যবস্থা হইতো তাহলে আমি অবশ্যই করতাম। বিধবা যে ভাতা পায়নি এটা তো আমার যেহেতু আমার জানা নেই ছিল না। যেহেতু আমি জানতে পারছি এখন সামনে যদি কোনো বিধবা এই ধরনের কোনো ভাতার সুযোগ সুবিধা পায় আমি ব্যবস্থা করে দিব।